আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। শুরুতেই আমরা দেখি যে স্ট্যাটিস্টিক্যালি আমাদের গেল সপ্তাহে মার্কেট দুর্বল ছিল। যেমন এই সপ্তাহের মাত্র ৩৯ পয়েন্ট অর্জিত হয়েছে ১১৬ পয়েন্টের বিপরীতে। টার্নওভার ছিল ৫৫০ কোটি টাকা ৬০৬ কোটি টাকার বিপরীতে। ইস্যু অ্যাডভান্স ছিল ১৪৮টা ২৫৪টার বিপরীতে। কিন্তু ট্রেডাররা গেল সপ্তাহে ভালো অনুভূতি নিয়েছিল। এর কারণ হতে পারে যে গেল সপ্তাহে প্রফিট টেকিংয়ের প্রবণতাটা অপেক্ষাকৃত কম ছিল, এবং উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে সপ্তাহের শেষের দিকে আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স সেক্টরের ভালো পারফরমেন্স করেছে। তো আমরা চার্টের দিকে লক্ষ্য করি যে আমরা এখানে একটা কারেক্টিভ চ্যানেল দেখতে পাচ্ছি। এই কারেক্টিভ চ্যানেলের যে লোয়ার লাইনটা আছে এটা সাপোর্ট হিসাবে কাজ করেছে। ২৯শে অক্টোবর থেকে আপট্রেন্ডে আছে, পরিষ্কারভাবেই আপট্রেন্ডে আছে মার্কেট। এই ডিউরিং আপট্রেন্ডে সকল সেক্টরই কার্যকর হয়েছে এবং পারফর্ম করেছে। যেটা বাকি ছিল ইন্স্যুরেন্স সেক্টরটা, সেটাও গেল সপ্তাহের শেষের দিকে অংশগ্রহণ করেছে। এটা একটা উল্লেখযোগ্য দিক, যে তেমন উল্লেখযোগ্য কোনো সেক্টর তেমন বাকি নাই। তো এই যে আপট্রেন্ডে আছে আমাদের মার্কেট, আমাদের ইন্টারপ্রিটেশন ছিল আপট্রেন্ডের বিপরীতে ফার্দার মার্কেট আবার ডাউন হবে। এটাই ছিল আমাদের একটা ইন্টারপ্রিটেশন। এবং এই চ্যানেলের যে সেন্টার লাইন রেড কালার দিয়ে দেখানো আছে, এইটাই একটা প্রান্তরেখা, প্রান্ত সীমা হইতে পারে। ইনিশিয়ালি এমন ছিল। এবং গত সপ্তাহে আমরা যেটা করেছি যে গত সপ্তাহে আমরা এই আপট্রেন্ডের ২৯ অক্টোবর থেকে চলমান আপট্রেন্ডের পরিসীমা বা প্রান্ত রেখাগুলাকে চিহ্নিত করার চেষ্টা করেছি। এবং সেই ক্ষেত্রে আমরা তিনটা জায়গাকে আমরা চিহ্নিত করেছি। প্রথমটা ছিল 138.2% ফিবোনাসি লেভেলে। এখন পর্যন্ত যে টপটা আছে ৫৪১২ লেভেল, অ্যাপ্রক্সিমেটলি ৬ই নভেম্বরে এটা পাওয়া গেছে। এটাকে আমরা বলেছি যে ফার্স্ট টার্গেট, যেটা অ্যাচিভড হয়ে গেছে অলরেডি। এবং সেকেন্ড টার্গেটটাকে বলেছি 200% ফিবোনাসি লেভেলে, এটা ৫৬২৫ অ্যাপ্রক্সিমেটলি, যেটা আবার আমাদের ওয়েব বি কাছাকাছি আছে। এর আগে যে আপট্রেন্ডটা ছিল সেই আপট্রেন্ডের ওয়েব বি এবং আমরা বলেছিলাম যে এই লেভেলে, ওয়েব বি লেভেলে তখনই যাবে যখন এটা মার্কেট সচিন টেন্ডুলকারের মতো পারফর্ম করবে একাই। ভারতীয় দলকে সচিন টেন্ডুলকারের ব্যক্তিগত এক্সট্রাঅর্ডিনারি পারফরম্যান্সের গুণে ভারতীয় দলকে
জয়যুক্ত করতে পেরেছিল। এরকম একটা সিচুয়েশনে শুধু মাত্র সেই জায়গায় যেতে পারে। আরেকটা লাইন আমরা বলেছিলাম যে আমাদের যে ক্রিটিক্যাল রেখা এখনো পর্যন্ত যেটা বহাল তবিয়তে আছে এবং অ্যাক্টিভ আছে, এটা অ্যাপ্রক্সিমেটলি আছে 5449 লেভেলে, ক্রিটিক্যাল লেভেলটা। তো আমরা গত সপ্তাহের পরে এই ইন্টারপ্রিটেশন, এই 3টা লেভেল বলার পরে গত সপ্তাহে অনেক ডেটা পেয়েছে। এর ফলে আমাদের আপট্রেন্ডটা, সীমারেখাটাকে আরও প্রিসাইজলি, আরও সুন্দরভাবে, সুনির্দিষ্টভাবে বলতে পারবো, চিহ্নিত করতে পারবো বলে আমরা আশা করি। তো শুরুতে আমরা যেটা দেখেছি যে আমাদের ইন্ডেক্সের চলাচলটা মোস্টলি কারেক্টিভ, যে কারণে এই যে চ্যানেলিং মেথডগুলো খুব সুন্দরভাবে কাজ করেছে, এখানেও কাজ করেছে। এটা ডেইলি টাইম ফ্রেমে আছে ইউডি ডেটা, এবং এখন আমরা আওয়ারলি ইন্টারডে ডেটাতে আছি, আওয়ারলি টাইম ফ্রেমে আছি। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা মনে করতে পারি যে এখানে একটা চ্যানেল আছে, ব্লু চ্যানেল। এই ব্লু চ্যানেলের যে সেন্টার লাইনটা আছে, এই সেন্টার লাইনটা কিন্তু কার্যকরী হয়েছিল। কেন? ওভারঅল মার্কেট ওয়াজ ডাউন ট্রেন্ড। তার ইন্টেনশনই ছিল, তার ইচ্ছা ছিল নিচের দিকে যাওয়ার প্রবণতা বেশি ছিল। আবার এখানে আমরা দেখি যে ব্ল্যাক একটা চ্যানেল আছে, কারেক্টিভ ব্ল্যাক চ্যানেল। এই কারেক্টিভ ব্ল্যাক চ্যানেলেরও সেন্টার লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং মার্কেট এই সেন্টার লাইন, রেড সেন্টার লাইন থেকেই রিভার্স করেছে। কেন? কি মার্কেট নিচের দিকে যাওয়ার প্রবণতা ছিল। একইভাবে আমরা দেখি যে আমাদের কি রেজিস্ট্যান্সটাই সাপোর্ট হিসাবে কাজ করেছে এবং মার্কেট আপ ট্রেন্ডে আছে। আমরা এখন একটা চ্যানেল ড্র করব, যেটা আমাদেরকে মার্কেটের ইন্ডেক্সের চলাচলকে বুঝতে সাহায্য করবে। তাহলে আমরা রেড চ্যানেল তৈরি করলাম, এখানে একটা সেন্টার লাইন আমরা ড্র করি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমরা একটা সেন্টার লাইন পেয়ে গেলাম। তাহলে দেখা গেল যে আমাদের আপট্রেন্ডটা খুব বেশি শক্তিশালী এমনটা দেখা যাচ্ছে না। তাহলে এই আগেরই মতো এই সেন্টার লাইনটা যখন ভাঙবে, তখন আমরা বলতে পারবো যে মার্কেটের শক্তি আছে মোটামুটি। রেড চ্যানেলের সেন্টার লাইনটাকে ভাঙতে পারলে আমরা বলবো মার্কেটের শক্তি আছে মোটামুটি, এবং চ্যানেলের টপ লাইনটা যেটা রেজিস্ট্যান্স লাইন, এটাকে ভাঙতে পারলে বলবো যে হ্যাঁ, শক্তি আছে। আর তখনই এই যে আমরা ওয়েব বি যেটাকে বলেছিলাম, ওয়েব বিটাই হচ্ছে গিয়ে আমাদের সর্বশেষ বাউন্ডারি এই ট্রেন্ডের জন্য। তাহলে আগামী সপ্তাহে, যেটা 17ই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, এই সপ্তাহে আমাদের নজরদারির আওতাভুক্ত থাকবে যে এই সেন্টার লাইনটাকে ব্রেকআউট করতে পারে কিনা। তাহলে বুঝবো যে মার্কেট মোটামুটি ভালো আছে। আর রেড চ্যানেলের উপরের লাইনটাকে ভাঙতে পারলে বলবো যে হ্যাঁ, ভালো শক্তি আছে।
উপর দিকে যাওয়ার তার ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষেত্রেই শুধুমাত্র আমরা ওয়েব বিতে যে সর্ব উচ্চতায় সর্বশেষ পরিসীমা থার্ড লেভেল চিহ্নিত করেছিলাম 29 অক্টোবরের থেকে শুরু হতে যাওয়া ট্রেন্ডের সেই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবে, যেখানে আমরা বলেছিলাম যে সচিন তেন্ডুলকরের মতো তার পারফরমেন্সের প্রয়োজন হবে সেই জায়গায় যাওয়ার জন্য। তাহলে আমাদের এই অ্যানালাইসিসের রিস্কটা হলো যে ওই তৃতীয় থার্ড লাইনে ওয়েব বি যেটা ছিল অ্যাপ্রক্সিমেটলি 5600 কত 5625 গতবার বলেছিলাম, অ্যাপ্রক্সিমেটলি ওই রকম জায়গাতে ক্লোজিং বেসিসে অতিক্রম করলে আমাদের অ্যানালাইসিসটাকে ইনভ্যালিড ধরে বিবেচনা করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।